নমস্কার, পম্পিস গ্লোবাল ফ্লেভার্সে সবাইকে স্বাগত। আজকে আমরা বানাবো সবার পছন্দের মালপোয়া পিঠে। দেখুন, এরকম ক্রিস্পি ক্রাঞ্চি মালপোয়া পিঠে বানাবো আজকে আমরা। তার জন্য আমার যা যা লাগছে: 2 কাপ সুজি, 1 কাপ ময়দা, আর 2 চামচ মৌরি। এরকম হাতে ক্রাশ করে দেবো যাতে মৌরির গন্ধটা ভালো হয়। আর এখানে আমি 2 কাপ দুধ দিচ্ছি। টোটাল 4 কাপ দুধ লাগবে, কিন্তু এখানে আমি 2 কাপ দিচ্ছি এখন। আর দিচ্ছি 1 পিঞ্চ সল্ট, নুন। এবার ভালো করে মেখে নেব যাতে কোনো দানা না থাকে, সেই জন্য আমরা একসাথে দুধটা দিইনি। এটা মেখে নিয়ে ভালো করে তারপর আবার আরও 2 কাপ দুধ অ্যাড করব। এবার আমরা আরও 2 কাপ দুধ অ্যাড করব, তাহলে একটুও দানা থাকবে না আমাদের ব্যাটারে। যেই পরিমাণটা দেখাচ্ছি সেই পরিমাণেই দেবেন। দেখবেন কি সুন্দর ক্রিস্পি ক্রাঞ্চি আপনাদের মালপোয়া রেডি হয়েছে। আমাদের ব্যাটারটা মাখা রেডি হয়ে গেছে। ব্যাটারটা এক সাইডে রেখে এবার আমি নিচ্ছি 2 কাপ চিনি। চিনিটাকে শুকনো পাউডার বানিয়ে নেব মিক্সিতে। চিনিটা পাউডার হয়ে গেছে। এবার গুঁড়ো চিনিটা ব্যাটারের মধ্যে মিশিয়ে নেব। সুন্দর মিশে গেছে আমাদের ব্যাটারে, দেখুন চিনিটা। এবার এই ব্যাটারটা দিয়ে আমরা মালপোয়া বানাতে পারবো। আমাদের মালপোয়ার ব্যাটার রেডি হয়ে গেছে। এবার একটা প্যানে 2 টেবিল চামচ তেল দেব। সানফ্লাওয়ার অয়েল দিয়েছি আমি। আর তার সাথে দেব 2 চামচ ঘি। ঘি দিলে পরে খুব সুন্দর একটা স্মেল হবে মালপোয়াতে, তাই আমি 2 চামচ মতন ঘি দিয়েছি। ঘিটা গলে ভালো করে তেল আর ঘি মিশে ভালো করে গরম না হওয়া অবধি আমরা মালপোয়া ভাজতে পারবো না। ভালো করে তেলটা হিট হয়ে যাওয়ার পর, গরম হয়ে যাওয়ার পর আমি বড় মাপের একটা মালপোয়া ভেজে নিচ্ছি ফার্স্টে। এরকম একটা পাশ ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আর একটা দিকে উল্টে দিতে হবে মালপোয়াটা। দেখুন, আমাদের মালপোয়া একটুও কড়াইতে লাগেনি। আমরা যে চিনিটা গুঁড়ো করে দিয়েছিলাম, এই কারণেই দেওয়া হয়েছিল চিনিটা গুঁড়ো করে। চিনি গুঁড়ো করে দিলে পরে মালপোয়া এরকম ফ্রাইং প্যানে ভাজুন বা কড়াইতে ভাজুন, মালপোয়া তাতে লাগবে না। মালপোয়া সুন্দর উঠে যাবে আর এরকম ফুলে ফুলে উঠবে। যেই অ্যামাউন্টটা দেখানো হয়েছে ব্যাটারটা রেডি করার জন্য, সেই অ্যামাউন্টটা দিয়ে এরকম বানিয়ে দেখবেন। বানিয়ে আমাকে জানাবেন কেমন লাগলো। আর অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন এখনো অবধি। যারা আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাই আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। এবার আমার ফ্রাইং প্যানটা যেহেতু বড় ছিল, আমি 4টে করে মালপোয়া ভেজে নিচ্ছি। পুরো ব্যাটারটা দিয়ে এরকম সুন্দর করে করে গোল্ডেন ব্রাউন করে এরকম কালার আসা অবধি মালপোয়াগুলো ভেজে নিতে হবে, তাহলে একদম ক্রিস্পি ক্রাঞ্চি মালপোয়া পাবেন। কোনো আত্মীয় স্বজন বাড়িতে আসুক বা কোনো বন্ধু বান্ধব আসুক, এরকম মালপোয়া বানিয়ে খাওয়াতেই পারেন। বেশি টাইমও লাগে না, আর জিনিসটাও বেশ খেতেও ভালো হয়, দেখতেও ভালো লাগে। সবার বেশ মনটা ভরে যাবে এত সুন্দর মালপোয়ার কালার দেখে। দেখুন কি সুন্দর কালার এসছে আর কি ক্রিস্পি হয়েছে মালপোয়াগুলো। নিমিষের মধ্যে শেষ হয়ে যাবে এমন মালপোয়া বানিয়ে। আজকের জন্য এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হবে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই মালপোয়া রেসিপিটা। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।